রোগ তো জানেন কোন ব্যথা আপনাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে, ক্ষতবিক্ষত করে দিচ্ছে। কেন আপনার চোখ থেকে অজরে পানি পড়ছে? কিসের জন্য আপনার মন ব্যাকুল হয়ে পড়ছে? সকল কিছু এক রবের ফয়সালার উপর ছেড়ে দিন। নিশ্চয়ই আপনি উত্তম কিছু পাবেন, ইনশাল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। সকালে ঘুম থেকে উঠি আপনাদের ভাইয়া দেখেছি আমি অসুস্থ, প্রচণ্ড মাথা ব্যথা। তো সে ডিম সিদ্ধ করে চা করে এনে দিয়েছিল। চা ডিম খাওয়ার পরে বমি করে দিয়েছি। তারপরে সে নাস্তা কিনে নিয়ে আসছে। যেহেতু অসুস্থ, নাস্তা তৈরি করতে পারিনি। বাচ্চারাও স্কুলে চলে গিয়েছে, ময়নার পরীক্ষা ছিল। তো সে আসার সময় ময়নাকে স্কুলে দিয়ে আসার সময় সে বাটার বোনার কলা নিয়ে আসছিল, সেটা দিয়ে আসলে দুপুরে লাঞ্চ করেছি। তারপর মেয়ে কলেজ থেকে এসে বলছে, আম্মু কী খেয়েছো তুমি? বলেছিলাম যে ডিম সিদ্ধ খেয়েছি। আসলে সেটা রাখতে পারিনি, বমি হয়ে গিয়েছে। তো সে আবার এসে ডিম পোস্ট করে দিল। তো ডিমের মধ্যে একটু তেল ছিল, সেটা আমি আবার টিস্যু দিয়ে মুছে নিলাম। আপনাদের ভাইয়া আজকে বাসায় ছিল আমার শারীরিক অসুস্থতার জন্য। সে যেহেতু গভর্নমেন্ট জব করে, চাইলেই সে যে কোনো সময় আমাকে সময় দিতে পারে বা বাসায় থাকতে পারে। তো সে থাকাতে অনেকটা ভালো লেগেছিল। তার সেবা যত্নে আসলে একটু উঠে বসতে পেরেছি। বাসায় আজকে কোনো রান্না করিনি। আপনাদের ভাইয়া গতকালকে তরকারি ছিল আর ভাত রান্না করেছে, সেটা দিয়ে খেয়ে নিয়েছে। আর আমি আজকে আসলে ফ্রাইড রাইস রান্নার কথা ছিল। আপনাদের ভাইয়া অনেক সবজি নিয়ে আসছিল, ফুলকপি, গাজর, তারপরে পেঁপে, পেঁয়াজ কলি, এগুলো নিয়ে আসছিল যে ফ্রাইড রাইস রান্না করব, চিকেন ফ্রাই করব। সেটা আর আসলে হয়ে ওঠেনি। তাই মেয়ে বাসায় এসে নিজেই অল্প করে রান্না করছে। তারা আসলে গতকালকে সেই তরকারি দিয়ে তো খাবে না। তো সেই ফ্রাইড রাইস রান্না করছে আর চিকেন ফ্রাই করছে। আসলে মা যদি অসুস্থ থাকে, সেই সংসারটাই পুরো স্তব্ধ হয়ে যায়। মায়ের মতো করে সংসার গুছিয়ে রাখা, সাজিয়ে রাখা, এটা কখনই বাচ্চাদের দ্বারা সম্ভব হবে না। তারপরে আলহামদুলিল্লাহ মেয়ে এসে বাসায় এসে ফ্রাইড রাইস রান্না করে আমাকে একটু বলল যে তুমি একটু খেয়ে দেখো। যেহেতু আমি একটু মেডিসিন খাবো, আমাকেও একটু খাওয়ার প্রয়োজন, সেজন্য একটু ফ্রাইড রাইস খেয়ে দেখলাম। আসলে শরীরের অসুস্থতা হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় রহমত। যতই শরীর অসুস্থ থাকুক না কেন, আমি কাউকে সহজে বুঝতে দিই না। অসুস্থ শরীর নিয়ে যতক্ষণ পারি চলতে থাকি। যখন বেশি শারীরিকভাবে বেশি অসুস্থ হয়ে যাই, তখনই আমি বেডে শুয়ে পড়ি। সেজন্য আপনাদের ভাইয়া এবং মেয়েদের কাছে বকাও শুনতে হয়। তারপরে মেয়ে বলল, তোমার প্রেশারটা মেপে দেখি। কারণ আমার যখন প্রচণ্ড মাথা ব্যথা হয়, তখন আমার প্রেশারও লো হয়ে যায়। তো প্রেশারটা মেপে আমি সবসময় দেখি। আমার একদমই ডিম খেতে ভালো লাগে না, ডিম আমার পছন্দ না। দুধ খেতে পছন্দ করি, কিন্তু ডিম যখন দেখি প্রেশার একদম লো হয়ে যায়, তখনই আমার ডিম খেতে হয়, দুধ খেতে হয়। জোর করে এগুলো আপনাদের ভাইয়া কিংবা মেয়েরাই খাইয়ে দেয়। এই তো দুই মেয়ে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস, যাই হোক মাশাল্লাহ তারা যা পেরেছে তাই